বাড়িতে যাও। আমার রানীর ঈদের সিনেমার তালিকায় এবার বেশ জমজমাট লড়াই চলছে। 5টি সিনেমা মুক্তি পেলেও আলোচনা আর আয়ের দৌড়ে এক এক অবস্থানে রয়েছে। দর্শক চাহিদার তুঙ্গে থাকা এই সিনেমাগুলোর মধ্যে আয়ের হিসেবে সবাইকে ছাড়িয়ে অনেকটা অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে পৌঁছে গেছে আফরান নিশু অভিনীত দম। BMR এর তথ্য অনুযায়ী 2026 সালের প্রথম চলচ্চিত্র হিসেবে বাংলাদেশের মাল্টিপ্লেক্সে 1 কোটি টাকার গ্রোস কালেকশন দিয়ে নতুন রেকর্ড গড়েছে এটি। মুক্তির প্রথম দিনে 30.39 লাখ টাকা দিয়ে খাতা খুলে, দ্বিতীয় দিনে 34.7 লাখ এবং তৃতীয় দিনে 36.52 লাখ টাকা আয় করেছে সিনেমাটি। আফরান নিশুর এই দাপুটে যাত্রার ঠিক পেছনেই অবস্থান করছে তারকাবহুল সিনেমা বনলতা এক্সপ্রেস। তানিম নূর পরিচালিত ও হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটি 3 দিনে 77.33 লাখ টাকা আয় করেছে। সিনেমাটি ক্রমাগত আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী রেখেছে। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ ও সাবিলা নূরদের এই সিনেমাটি প্রমাণ করেছে যে শুধু অ্যাকশন নয়, জীবনমুখী গল্পের সিনেমার প্রতিও দর্শকদের প্রবল আগ্রহ রয়েছে। আয়ের লড়াইয়ে এরপরেই অবস্থান করছেন সিয়াম আহমেদ। তার অভিনীত অ্যাকশন ঘরানার সিনেমা রাক্ষস শুরুটা কিছুটা ধীরগতিতে করলেও নিজের পারফরমেন্স ধরে রেখেছে। প্রথম 3 দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে 56.14 লাখ টাকা। অন্যদিকে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা 3 দিনে মোট আয় করেছে 51.54 লাখ টাকা। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় শাকিব খানকে আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার ইমেজে দেখা গেলেও আয়ের দৌড়ে আপাতত দম কিংবা বনলতা এক্সপ্রেস এর চেয়ে পিছিয়ে আছেন তিনি। তবে সামাজিক মাধ্যমে শাকিব ভক্তদের ইতিবাচক প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।